সজনে শাক এভাবে ভেজে নিতে হবে। সজনে শাকটাকে কাঠখোলায় ভেজে নিতে হবে, এতে করে তেল ছাড়াই ভাজতে হবে। হয়ে গেছে সজনে শাক ভাজা। লবণ, লঙ্কা আর রসুন অবশ্যই যারা দেখছো খেয়ে দেখবে কেমন লাগছে। লঙ্কাটা ডলে নিলাম, এখন সরষের তেল দিয়ে দেবো আর এই রসুনটাকেও মাখিয়ে নেবো এইভাবে। মাখানো হয়ে গেল, এটা মাখানো হয়ে গেল। এখন এই শাকটা, এটা কি সজনে শাক, এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে নেব। দেখে জিভ দিয়ে জল চলে এসছে। খেয়ে দেখবে সবাই, যারা যারা দেখছো খেয়ে দেখবে কেমন লাগছে, খেয়ে আমাকে কমেন্ট করবে। আচ্ছা, আমি একটু ট্রাই করে দেখি লবণটা কেমন হয়েছে। দারুণ, তোমরাও ট্রাই করে দেখতে পারো।